তোমরা মনে করো এটা তোমাদের একটা কোশ্চেন, ঠিক আছে? এই কোশ্চেনে তোমাদের মার্ক আছে কত? 100 মার্ক। এই কোশ্চেনের ভিতর থেকে, এই 100 মার্কের ভিতর থেকে তোমরা কিভাবে না পড়ে, কোনো কিছু না জেনেই তোমরা 50 মার্ক তুলতে পারবে, সেটাই আমি তোমাদেরকে শেখাবো আজকের এই ভিডিও। দেখো আমি একবারে হাতে কলমে ধরে ধরে তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে 50% মার্ক তোমরা এই কোশ্চেনের ভিতর থেকেই আনসার করতে পারবে, সেটা আমি তোমাদেরকে দেখা দেবো একদম ইজি ভাবে। যারা শুধুমাত্র পাস করতে চাচ্ছ তাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই কার্যকরী। কোনো টেনশন নাই, শুধু তোমরা যদি পাস চাও তাহলে এই একটা ভিডিও দেখো, আর কিচ্ছু দেখা লাগবে না। এটা থেকেই তোমরা কি করতে পারবে? পাস করতে পারবে। এই যে 50 মার্ক তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? কিভাবে পাবে সেটা দেখাচ্ছি। দেখো এই যে প্যাসেজ, এই যে এখানে কত আছে? দেখো 5 আছে না? এই 5 এর ভিতরে তুমি 2 পাবা, যেভাবেই হোক একটা টেকনিক ফলো করব, এখানে কত পাবা? 2 পাবা। ওকে, এরপরে দেখো এই যে প্যাসেজ কত? বি, 1 নাম্বার প্যাসেজের বিতে কত মার্ক আছে? এই যে 15 মার্ক আছে। এই 15তে তুমি 10 পাবা। এই 15তে কত পাবা? 10। ওকে, একটু খেয়াল করবা যে কত কত তোমরা পাইতেছো। তোমাদেরকে আমি বলেছি যে একবারে 100 এই প্রশ্নের ভিতর থেকে 100 পূর্ণমান আছে না, এই পূর্ণমানের ভিতর থেকে তোমাকে আমি কিভাবে 50 মার্ক উঠে দেব সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। একটু খেয়াল করো, এটা কত পাবা? 10 পাবা। ওকে, এবার আসো 2 নাম্বার। 2 নাম্বারে দেখো এটা কি আছে? এখানে একটা প্যাসেজ থাকবে, এই প্যাসেজ থেকে তুমি কত পাবা? 5 আছে নাকি? এখান থেকে তুমি 3 পাবা। এখানে কত পাবা? 3 পাবা। ওকে, তারপরে দেখো তোমাদের কত আছে? 3 নাম্বার কোশ্চেন। 3 নাম্বারে কত আছে? 3 নাম্বারে আছে হলো 10 মার্ক। এখানে কত আছে? 10 মার্ক। ওকে, এটা কি? রাইট আ সামারি অফ দ্য ফলোইং টেস্ট। একটা সামারি লিখতে হবে, সেখান থেকে তুমি কত পাবা? 10 পাবা। এই 10 এর ভিতরে আমি তোমাকে 5 দেব, ঠিক আছে? কিভাবে তুমি 5 পাবা সেটা আমি তোমাকে দেখায় দেব। একবারে হাতে কলমে তোমাকে আমি টেকনিক শেখা দেব, যে না পড়েও, কোনো কিছু পড়ো নাই, কোনোদিনও পড়ো নাই, কিন্তু শুধু একটা টেকনিক ফলো করবা, এই একটা টেকনিকেই তুমি কি করতে পারবা? 5 পাবাই পাবা। 10 এর ভিতরে তুমি 5 পাবা। এবার আসো 4 নাম্বার। 4 নাম্বারে কত মার্ক আছে? 4 নাম্বারে আছে হলো 5 মার্ক, তাই না? এই 4 নাম্বারে যে 5 মার্ক আছে, এখানে তুমি চোখ বুঝেও যদি তুমি লেখো, একটা টেকনিক ফলো করে 2 পাবা। 2 পাবাই পাবা। ওকে, তারপরে আসো কত মার্ক? এই যে 5 নাম্বার কোশ্চেন। 5 নাম্বার কোশ্চেনে কত আছে? 10। এইগুলো, এই 10 তুমি কোত্থেকে আসে, কি আসে, তুমি জীবনে কমন ফলাইতে পারো না, তাই না? কোনো সমস্যা নেই, এখান থেকে তুমি একবার অনায়াসায় 4 পাবা। কত পাবা? 4। একবারে চোখ বুজে লিখবা, 4 পাওয়া যাবে। কোনো কিচ্ছু করতে হবে না, একবারে চোখ বুজে লিখে যাবে, 4 পাওয়া যাবে, ঠিক আছে? এবার আসো, এবার আসো হলো 6 নাম্বার। 6 নাম্বারে কত? 6 নাম্বারে আছে হলো 10 মার্ক। 10 মার্ক কিসে আছে? এটা এই যে রিয়ারেন্স নাকি? এই সেন্টেন্স গুলো এলোমেলো করে দেওয়া আছে, তুমি শুধু সঠিক করে লিখবা, এতেই তুমি কি পাওয়া যাবা? কি 10। 10 এর ভিতরে তুমি কত পাবা? এই যে 5 পাবা, ঠিক আছে? কোনো কিছু তোমার পড়া নাই, তুমি এখানে 5 পাবা। ওকে, তাহলে কত হলো? আমাদের রিটেন পার্ট চলে গেল। এবার আসো এই যে রাইটিং পার্টে আমরা কত পাবো? রাইটিং পার্টে কত আছে? 40। দেখো এই 40 এর ভিতরে আমরা কত পাই সেটা দেখবো। ওকে, তোমাকে আমি বলেছি যে কোশ্চেনের ভিতরেই যে 50 মার্ক পাওয়া যায়, এখানেই যে 50 মার্কের আনসার আছে, সেটাই আমি তোমাকে দেখাচ্ছি। তুমি একটু ধৈর্য সহকারে দেখো। আজকের এই ভিডিওটা দেখার পর তুমি কোনোদিনও আর ওই কি অ্যাভেলেবল পড়া আর পড়বা না, ঠিক আছে? খুব শর্ট টেকনিকেই তুমি কি করতে পারবে? 100 এর মধ্যে 50% কোশ্চেনের আনসার তুমি ইজি ভাবে করতে পারবা, কিচ্ছু তোমাকে পড়তে হবে না। দেখো তুমি কিভাবে এটা আনসার করবা। দেখো এখানে কি আছে? 7 নম্বরে, 7 নম্বরে আছে হলো গ্রাফ, তাই না? এই গ্রাফের ভিতরে আছে কত? 15, তাই না? 15 এর ভিতরে তুমি কত পাইবা? 15 এর ভিতরে তুমি 7 পাইবা। 15 এর ভিতরে তুমি 7 মার্ক পাবাই, ঠিক আছে? কিভাবে পাবা সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো, আমি একবারে হাতে কলমে দেখাবো যে তোমরা কিভাবে 7 মার্ক পাবা, ঠিক আছে? এখন কত হলো? এই যে হলো তুমি 15তে কত পাইছো? 7 পাইছো, তাই না? এবার আসো এখানে 8 নাম্বার। 8 নাম্বারে কত আছে? 8 নাম্বারে আছে হলো 15 মার্ক। কি আছে এটা? এটা হলো তোমার হলো কমপ্লিট ইন দা ইউ অন ওয়ার্ডস, অর্থাৎ তোমার একটা স্টোরি লিখতে হবে, কমপ্লিট একটা স্টোরি লিখতে হবে নিজের ওয়ার্ডে, তাই না? এখানে কত আছে? এখানে আছে হলো 15, এখানে তুমি 8 পাবা। 8 পাবা। কিভাবে পাবা সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। শুধুমাত্র অনলি ওয়ান একটা টেকনিক ফলো করবা। এই একটা টেকনিক যদি ফলো করতে পারো তাহলে একবারে পুরো কোশ্চেনের ভিতরে আমি তোমাদেরকে একটা টেকনিক শেখাবো। এই একটা টেকনিক দিয়ে তুমি 50% মার্ক ক্যারি করতে পারবা। ওকে, দেখো এই যে এখন আসো একটা লিটার, রাইট? একটা লিটারে তুমি কিভাবে 10-এ 8 পাইবা সেটাও দেখাবো, ঠিক আছে? এই লিটার তুমি কিচ্ছু জানো না, কিচ্ছু পড়ো নাই, ডাজন্ট ম্যাটার, তোমাকে এখানে 8 পেতে হবে, তুমি এখানে 8 পাবা।
তুমি একটু ধৈর্য সহকারে দেখো, তাহলে তুমি কিভাবে তুমি এখানে পাও কি 8 পাবা সেটা আমি দেখাবো। এবার দেখো আমরা একটু মার্ক গুলো কাউন্ট করি কত হয়। দেখো এই যে 8 8 কত হয় 16, 16 16 আর সাথে কত, 16 আর সাথে হচ্ছে হলো তোমার হলো 23, তাই না? এই যে 40, এই 40 এ তুমি কত পাইছো জানো? এই যে 16 এই 40 এর ভিতরে তুমি অলরেডি কত পাইছো? এই যে 23 পায়া গেছো। 23 কিন্তু অলরেডি তুমি কত পাইছো? 23 পাইছো। এই যে 40 এ 23 পাইছো। ওকে, আর কত লাগে? আর লাগে হচ্ছে হলো তোমার হলো 7 আর 3 10 লাগে, তাই না? 10 হলো তোমার হলো পাস মার্ক। কিন্তু তোমাকে আমি বলছি কত? তোমাকে বলছি যে 50 মার্ক তোমার এই কোশ্চেনের ভিতরে আছে, আনসার লুকায় আছে, সেটা দেখাবো। এবার দেখো এখানে 23, তাহলে আমরা এখান থেকে কাউন্ট করি 5, এখানে আছে কত 5, তাই না? 5 5 আর এই হলো 4 কত হয় 9, 9 আর এই 2 কত হলো 11, 11 আর এই 5 কত হলো 16, 16 16 আর এই 3 কত হলো 16 আর 3 এ 19, তাই না? 19 আর এই 10 কত হয় 19 আর এই 10 এ হইতেছিল 29, তাই না? 29। তাহলে দেখো এখানে কত পাইলা 29। তাহলে আরেকটা মার্ক আছে আমাদের এই যে 1 নম্বরে, তাই না? 1 নম্বরে আমরা মার্ক এখানে কত পাবো? এই যে এখানে আছে কত, এই হলো তোমার হলো 2, তাহলে আমাদের কত হলো 31 হলো, তাই না? এই 31 তুমি কতর ভিতরে পাইলা? 31 তুমি পাইবা হলো এই যে এই 60 এর ভিতরে। এখানে কত পাইছো? 31 পাইছো, তাই না? এই 31 পাইছো হলো তোমার কতর ভিতরে? এই 60 এর ভিতরে। তাহলে দেখো যে যদি তুমি এখানে কত পাইলা 31, 60 এর ভিতরে 31 পাইছো, আর 40 এর ভিতরে কত পাইছো? 40 এর ভিতরে তুমি পাইছো হলো কত 23। তাহলে এবার আমরা যোগ করব যে 23 আর হলো এখানে কত আছে 23 আর হলো 31, তাই না? এই দুটাকে আমরা যোগ করব। এই দুটা যদি আমরা যোগ করি তাহলে কত আসে দেখো তো। তাহলে 4 আর এই হলো তোমার হলো 5, কত আইছে 54। কতর ভিতরে 54 দিছি তোমাকে 100। এই 100 এর ভিতরে তুমি কত পাইছো? 54 পাইছো, কিন্তু 100 এর ভিতরে 54 পাইছো। এই যে 54টা পাইলা, এই 54 কিন্তু তোমার কোনো কিছু পড়া লাগতেছে না, একবারে পড়া ছাড়া তুমি এই 54 মার্ক পাইতেছো। তো ধরলাম তুমি 54ও পাইলা না, তুমি এখানে কত পাইছো? এখানে মনে করো 50, তাই না? 50 পাইলা। তারপরে আমি 50ও বাদ দিলাম, 50 থেকে বাদ দিয়ে আমি কি 40 পাইলাম। 40 পাইলেও তো তুমি পাস করবা, তাই না? 33 এ পাস, তাই না? তাহলে তুমি এই 54 থেকে কি 40ও পাইবা না? আচ্ছা ভাই আমি 40ও বাদ দিলাম, এখানে কি আমার 35 থাকবো না? 35 তো থাকবো। একদম ইজি ভাবে দেখো, তুমি কোনো কিছু না পইরা শুধু একটা টেকনিক ফলো করে তুমি at least যদি চোখ বুঝাও যদি লেখো, ঠিক আছে, তাও তুমি সেখানে কত পাইবা? 35 পাইবা। আর 35 পাইলে তোমার কি পাস আসে? তাহলে তোমার তো পাস উঠে গেছে, তাই না? কোত্থেকে উঠলো? কোনো কিছু না পড়ে, কোনো কিছু না জাইনা শুধু কোশ্চেনটা আমি দেখলাম, অ্যাটেন্ড করলাম পরীক্ষার হলে যে, আর কোশ্চেনটা দেখলাম, দেখে আমি একটা টেকনিক ফলো করলাম, অটোমেটিকলি আমি 35 পাওয়া গেলাম। আর যদি একটু যদি চোখ কান খোলা রেখে যদি একটু লিখতে পারো, তাহলে এই যে তোমাকে এখানে 54 আসছে না, তুমি এখানে 60 পাইবা। তুমি এখানে 60 পাইবে যদি একটু যদি চোখ কান খোলা রেখে পড়তে পারো, ঠিক আছে? তাহলে আসো এবার কিভাবে পড়বা সেগুলো একটু দেখাই, তাহলে বুঝতে পারবা যে এখান থেকে তুমি কিভাবে আনসার গুলো করবা। ওকে, তাহলে চলো এবার আমরা মূল কথায় চলে যাই। এই যে দেখো এখানে আমি তোমাকে কত দিছি? 2 দিছি না? এখানে তুমি 2 পাইবে না, এখানে তুমি 3 পাইবে। কিভাবে পাইবে সেটা আমি তোমাকে দেখাই। দেখো এই যে এই প্যাসেজটা আছে না, এই প্যাসেজ তোমার পড়া দরকার নাই। কয়টা তুমি প্যাসেজ পড়বা? এত প্যাসেজ পড়ে তো তুমি মনে রাখতে পারবে না, তাই না? কোন প্যাসেজটা আসবে তুমি এটাও তুমি এক্স্যাক্টলি বলতে পারতেছো না। তার মানে কি আমি প্যাসেজ পড়া বাদ দেবো? আমি কোনো প্যাসেজই পড়বো না আজকে, ঠিক আছে? আমি শুধু কি করব, কয়েকটা প্যাসেজের আমি শব্দ অর্থ শিখে যাব, এই এতটুকুই, এছাড়া আর কিচ্ছু পড়বো না। তাহলে দেখো শব্দ অর্থগুলো শিখলে কিভাবে কাজ দেয় সেটা দেখো। এই যে 1 নাম্বার দেখো কি বলছে, এই যে এখানে কি বলছে অজ, এই যে মেন্টর, এই যে মোহাম্মদ মফিজ কি ছিল? মেন্টর ছিল। আমি এটা যদি একটু যদি প্যাসেজ যদি দেখি তাহলে পেয়ে যাব যে ওইখানে মেন্টর ছিল। এটা আমি দেখবো না, কারণ আমার এত দেখার সময় নেই, ঠিক আছে? আমার দরকার কত? 35 বা 40 বা 50, তাই না? তাহলে আমি যদি 35 40 50 পেতে চাই, তাহলে আমার এত কিছু পড়া তো দরকার নেই। আর আমি তো কোনো কিছু পড়িও নাই, তার মানে কি আমাকে প্যাসেজ পড়ে পড়ে কোনো লাভ নেই। তাহলে আমি কি এটা 2 4টা 5টা শব্দের অর্থ দেখবো, রাইট? এই যে দেখো এই যে 2 নম্বরে বি নম্বরে কি বলছে? বি নম্বরে বলছে ম্যালনিউট্রিশন মানে কি? ম্যালনিউট্রিশন মানে কি লেক অফ ব্যালেন্স, অর্থাৎ পুষ্টির এটা কি একটা ব্যালেন্স করে। তারপর দেখো একটু বলছিলাম না যে চোখ কান খোলা রেখে দেখবা, এই যে দেখো গার্লস প্লেইং ফুটবল ইজ নট আ কমন পিকচার। গার্লস কি? গার্লস এর এই যে কমন পিকচার মানে কি? ফুটবল খেলায় যে মেয়েরা, এর এটা কি কমন? কমন না, অবশ্যই কমন না।
তাই না? এখানে কি বলছে, হোয়াট ডাজ ইট মিনস, এটা দ্বারা কি বোঝায়? তুমি একটু যদি ক্যালকুলেশন কইরা যদি একটু চিন্তা করে দেখো যে মেয়েদের ফুটবল খেলা কি অ্যাভেলেবেল নাকি ছেলেদের ফুটবল খেলা অ্যাভেলেবেল? অবশ্যই মেয়েদের ফুটবল খেলা অ্যাভেলেবেল না। তাহলে কি হবে, এই যে এটা, গার্লস আর নট রেগুলার ইন প্লেইং ফুটবল। আর গার্লসরা কি করে না, ছেলেরা যেমন রেগুলার ফুটবল খেলে, মেয়েরা কি তেমন রেগুলার ফুটবল খেলে? খেলে না। তাহলে ইজিলি ভাবে তুমি একটু যদি মেধা খাটাও, তাহলেই কিন্তু এখান থেকে তুমি কি করতে পারবা, 3-4 কিন্তু একবার ইজি ভাবে উঠাইতে পারবা। কিভাবে উঠাইতে পারবা সেটা কিন্তু দেখাইতেছি, একটু মনোযোগ দিয়ে দেখো। এবার আসো এই যে এখানে দেখো ডি নাম্বারে কি বলছে। ডি নাম্বারে বলছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড সোর্স। এই যে এই সোর্স মানে কি? সোর্স মানে হচ্ছে তোমার রান্নাঘর, রান্নাবাড়ি করা, ঠিক আছে, ঘরের কাজকর্ম, গৃহ কাজকর্ম, এই যে হাউজর। দেখছো মিলা গেছে, কিন্তু অটোমেটিকলি মিলা গেছে। তারপর দেখো এই যে হোয়াট ডাজ দ্য ফ্রেজ সেক অফ। সেক অফ মানে কি? ছাকা, ঝাঁকনি দিয়ে যে ছাকা না, সেই ছাকাকে বোঝায়, ঠিক আছে। এটাও কিন্তু ওখানে আছে, এটা একটা ফ্রেজ, ঠিক আছে, ওখানে আছে, তুমি দেখতে পারবা, ঠিক আছে, প্যাসেজেই আছে। এবার দেখো এটা কি, টু গেট রিড অফ, যেটাকে কি করা হয়, মুক্তি করে দেওয়া হয়, মুক্তি পাওয়া, এরকম অর্থ আসে। দেখো তারপর দেখো এই যে এই কোশ্চেনটা, সেকেন্ডারি লেভেল অফ স্কুল মিন, সেকেন্ডারি লেভেল মানে কি? সেকেন্ডারি, প্রাইমারি স্কুল, মাধ্যমিক স্কুল মানে কি? নিম্ন মাধ্যমিক যেটা সেটা। এই যে দেখো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ইন্টার, আর নিম্ন মাধ্যমিক কোনটা, সেকেন্ডারি কোনটা? সেকেন্ডারি লেভেলটা হচ্ছিল এই যে এখানে 6 to 10। এটা যদি তুমি একটু যদি তুমি ইটা খাটাও, মানে টেকনিকটা খাটাও, তাহলে কিন্তু বুঝতেছো। অর্থাৎ তুমি পারিপার্শ্বিক বিষয়টা যদি একটু যদি খেয়াল করো, তাহলে খুব সহজেই কিন্তু আনসার গুলো করতে পারছো, কোনো কিছু তোমার পড়া লাগতেছে না। তোমার যে উপস্থিত যে বুদ্ধিটা আছে, এটা যদি একটু সচেতন করতে পারো, দ্যাটস এনাফ। তাহলে তুমি যে কোনো কোশ্চেন থেকে তুমি 50 মার্ক ইজি ভাবে তুলতে পারবা। ওকে, কারণ কোশ্চেনের ভিতরেই 50% মার্ক লুকায়া থাকে, এখানেই আনসার লুকায়া থাকে। শুধু একটু টেকনিক জানা এবং ওই ইকে তুমি একটু থিঙ্ক করা, চিন্তা করা, ওই সিচুয়েশনে যে, একটু কোশ্চেনের সিচুয়েশনে যে তোমাকে একটু চিন্তা করতে হবে যে এটা আসলে কি হতে পারে বা কি বুঝাতে চাচ্ছে, অটোমেটিকলি তুমি এখানে আনসার খুঁজে পাবা। কুলু এখানেই আছে, ঠিক আছে। শুধু আমরা ধরতে পারি না, কারণ ওই যে আমাদের পড়ার অভ্যাস, আমরা শুধু পড়ে যাব আর মুখস্থ লিখবো, ঠিক আছে। যা আসবে ওটা যদি কমন পড়ে তাহলে আমি মুখস্থ লিখতে পারবো, আর যদি কমন না পড়ে তাহলে আমি ফেল করবো। এটা হলো আমাদের স্টাডির একটা রুলস, তাই না, টপ রুলস এটা। কিন্তু না, যেখানেই কোশ্চেন করা হোক, 100 কোশ্চেন করছে, এখানে মিনিমাম 50 থেকে 40% মার্ক এখানেই লুকায় আছে, যদি তুমি একটু টেকনিক খাটাতে পারো। দেখো তারপর এটা দেখো, এই যে পাবলিক রিপ্রেজেন্টেশন। পাবলিক রিপ্রেজেন্টেশন মানে কি? পাবলিক রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে তোমার হলো পাবলিক প্রতিনিধি, তাই না, এরকমই তো অর্থ দিচ্ছে। দেখো পাবলিক রিপ্রেজেন্টেশন, তাহলে আমরা এটা কি বলতে পারি? এটা কি? এই যে ইলেক্টেড আছে না, ইলেক্টেড পারসন, অর্থাৎ কি, নির্বাচিত ব্যক্তি। ইটি একদম একবারে ইজি ভাবে এগুলো পারা যায়। এগুলোর জন্য কি অর্থ পড়তে হয়? কখনোই পড়তে হয় না, একটু খেয়াল করলেই পারা যায়। তারপর দেখো দ্য ভেরি ওয়ার্ড অ্যাটেনশন। অ্যাটেনশন মানে তুমি নিজেও জানো, সচেতন। এই যে কি, কনসিয়াসনেস, এটা কি, সচেতন। ওকে, তাহলে কিন্তু দেখছো এগুলো কিন্তু পারছো। তারপর দেখো এই যে কাল সিন্দুর ইজা, কাল সিন্দুরটা কি? কাল সিন্দুর একটা গার্লস স্কুলের নাম ছিল, এটা কই ছিল? একটা গ্রামে ছিল, এই যে ভিলেজ। দেখছো, এটা তুমি প্যাসেজের ওই মাথায় লেখা আছে, ঠিক আছে, একটা গার্লস স্কুলের নাম। তারপর দেখো ইনহ্যাবিশন। ইনহ্যাবিশন মানে কি? ইনহ্যাবিশন মানে বাধা দেওয়া, তাই না, ইনহ্যাবিশন মানে বাধা দেওয়া। এবার দেখো হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ ইনহ্যাবিশন, অর্থাৎ অপোজিট মানে কি, অল্টারনেটিভ অথবা অ্যান্টোনিম কি, তাই না, এটাই বোঝাচ্ছে। তো ইনহ্যাবিশন মানে কি? ইনহ্যাবিশন মানে কি, কি বাধা দেওয়া। তাহলে এই যে প্রমোশন মানে কি? প্রমোশন মানে কি, প্রমোট করা, উপস্থাপন করা, প্রচার করা। দেখছো অটোমেটিকলি তুমি এখান থেকে 3 কিন্তু পাবা। আমি তোমাকে এখানে 2 দিয়ে রাখছিলাম। ওকে, একটু ভালো করে খেয়াল করো, ভিডিওটা একটু লম্বা হলো, তুমি একটা ভিডিও থেকেই একবারে খুব সুন্দরভাবে এইচএসসি তে ইংলিশ ফার্স্ট পেপারে তুমি 5 মার্ক একবারে ইজি ভাবে দেখে দেখে উঠাইবা, কিচ্ছু করতে হবে না, ঠিক আছে। টাইমেরও কোনো টেনশন নাই, আর তোমার ফেলেরও কোনো টেনশন নাই, খুব ইজি ভাবেই তুমি এখান থেকেই 50% মার্ক তুমি পাবাই পাবা। এই যে 50 মার্ক তুমি পাবাই পাবা, ঠিক আছে। এবার আসো এই যে এখানে 10 কিভাবে পাবা। 10 পাওয়ার একটা টেকনিক তোমাকে বলে দিই। দেখো এই যে আনসার দ্য ফলোইং কোশ্চেন, তাই না, এখানে 15 আছে, এখানে তোমাকে 10 দিছি। একটা জিনিস এখানে খেয়াল করবা, এখানে কি খেয়াল করবে জানো? এই যে ডাব্লিউএইচ কোশ্চেন গুলো আছে না, দেখছো, এই যে ডাব্লিউএইচ কোশ্চেন, যদি ডাব্লিউএইচ কোশ্চেন থাকে
তাহলে এখানে কি জিগাইতেছে, এখানে জিগাইতেছে কোনো কিছু করা বা কি বা কাকে কখন কোন সময় কোথায় এগুলোই বুঝাইতেছে। তো এগুলো যখন বুঝাবে এই টেকনিকটা তুমি ফলো করবে, শুধু এই ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো তুমি কি করে দিবে, এগুলো বাদ দিয়ে তুমি প্যাসেজ থেকে একটু খেয়াল করে লিখে দিবা। এখানে তুমি 10-12 ইজি পাওয়া যাবে, ঠিক আছে। ডাব্লিউএইচ ওয়ার্ড থাকবেই, ডাব্লিউএইচ ওয়ার্ড থাকবেই, এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড ছাড়া কোশ্চেন করবে না। আর ডাব্লিউএইচ ওয়ার্ডটা বাদ দিয়ে তুমি কি করে দেবে, হাবোধক করে দিবা, যেটা আছে ঠিক আছে অ্যাসার্টিভ করে দিবা, দ্যাটস এনাফ। আর কিছু করা লাগবে না। তুমি কি করবা, প্যাসেজ থেকে দেখে এই কোশ্চেনটা তুমি কি করে দেবে, অ্যাসার্টিভ করে দিবা, দ্যাটস এনাফ। এখানে এভাবেও যদি লিখে দাও তুমি এখানে 8-10 ইজি ভাবে পেয়ে যাবে, ঠিক আছে। এবার আসো এই যে 2 নাম্বার, দেখো 2 নাম্বারে কি বলছে, রিড দ্য ফলোইং প্যাসেজ এন্ড মেক আ ফ্লো চার্ট। ফ্লো চার্ট, এই যে কি ফ্লো চার্টটা তুমি কি, এখানে 5 আছে না, তোমাকে আমি 3 দিছি তাই না, 3 না, এখানে তুমি 5ই পাইবা। কিভাবে পাইবে সেটা আমি দেখাচ্ছি। দেখো ফ্লো চার্ট লেখার নিয়ম হলো, তোমাকে এখানে একটা কি দিবে, প্যাসেজ দিবে। এই প্যাসেজের ভিতরেই এখানে এর ভিতরেই আনসারটা লুকায় আছে। একবার দেখে দেখে লিখবে, 5 এ 5 পাইবা। কিন্তু আমি তোমাকে দিছি কত, 3 দিছি তাই না, 3 পাইবে না, এখানে তুমি 5ই পাইবে। কেমনে পাবে, এই যে একটা টেকনিক ফলো করো, দেখো তুমি কিভাবে 5 পাইতেছো, আমি তোমাকে দেখাচ্ছি। দেখো এই যে একটা ক্লু আমাকে কিন্তু এখানে ওরা দিয়ে দিবে, দেখো এই যে অন ইজ ডান ফর ইউ, এই যে অন ইজ ডান ফর ইউ না, এইটুকুর ভিতরেই তোমার এই যে 5 মার্ক, এই যে এই 5 তুমি পায়া গেছো। কেমনে পাইছো, এই যে অন ইজ ডান ফর ইউ, এটা যদি তুমি পারো, এটার অর্থটা যদি জানো যে অন ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটা করে দেওয়া আছে, তাহলে তুমি এখানে কত পাইবা, 5 পাইবা। 5 এ 5 পাইবা, যে কোনো ফলো চার্টে তুমি 5 এ 5 পাইবা। কেমনে পাইবা সেটা আমি তোমাকে দেখাচ্ছি। এই যে একটু খেয়াল করো, যে আমাকে যেহেতু একটা করে দিছে, তার মানে কি বাকিগুলো আমাকে ওই ধাসে ধাসে করতে হবে। আমাকে হিন্টস দিয়ে দিছে, ক্লু দিয়ে দিছে, বাকিটা আমি কি করব, ফ্লো চার্টের নিয়ম হচ্ছে হলো তুমি কি করো, ওইটার ধাপে ধাপে কয়েকটা সেন্টেন্স লেখো, অর্থাৎ কয়েকটা শব্দ লেখো, তাই না। এটাই তো হলো ফ্লো চার্টের কাজ, আর এছাড়া তো আর কোনো কিছু করতে হয় না। তাহলে দেখো এই যে সেল্টেড স্নেক ফুড, সেল্টেড স্নেক ফুড, এই যে হিন্টস দিছে, ওয়ান ইজ ডান ফর ইউ লিখে দিছে না, এইটা আমি আগে খুঁজবো প্যাসেজের ভিতরে যে এইটা কোন জায়গা আছে। এইটা যদি আমি ধরতে পারি তাহলে আমি 3 পায়া গেছি। কেমনে পাইছি, এই যে দেখো, এটা আমি এভাবে খুঁজবো খুঁজবো খুঁজবো, এই যে দেখো সেল্টেড স্নেক ফুডস, এটা আছে না, এই যে আমি পায়া গেছি তাই না, এই যে আমার একটা হয়ে গেছে, একটা হয়ে গেছে, এই যে আমি পাইলাম। এরপরে আমাকে 5টা সেন্টেন্স লিখতে হবে, কারণ এটা বাদে কিন্তু তোমাকে 5টা সেন্টেন্স লিখতে হবে। কারণ অনেক স্টুডেন্ট আমাকে বলে যে ভাইয়া এই যে এখানে যে একটা করে দেওয়া আছে, তাহলে আমরা আর 4টা করব না, এটা বাদেই তোমাকে 5টা করতে হবে, ঠিক আছে। যেহেতু এটা করে দিছে, এটা বাদ দিয়ে তোমাকে 5টা, তার মানে কি 6টা পর্যন্ত লিখতে হবে। এই যে একটা গেল, এবার দেখো এই যে সোজা ভাবে এই যে এখানে চুইং গাম, ঠিক আছে, তারপরে এই যে ক্যান্ডি, তারপর সুগার, তারপর ড্রেসড, তারপরে ফ্রিট অফ ফুডস সুইট, ওকে। এই যে এখানে 1 2 3 2 3 4 5 6, এই যে এখান থেকে তুমি কি করবা, 6টা ই লিখে দিবা, ওকে। 6টা ই যদি লিখে দাও পরপর, একবার অটোমেটিকলি ফলো। এখান থেকে আর কোনোভাবেই মার্ক কাটার কোনো পসিবিলিটি নাই। যদি তুমি এই নিয়মটা ফলো করো, ইজি ভাবেই তুমি এখানে ফলো চার্ট থেকে আনসার করতে পারো। তারপরেও যদি না বোঝো, এ নিয়ে আমি বিস্তারিত ভিডিও দেখাবো, ঠিক আছে, সেখানে তোমাকে আমি আরো কয়েকটা প্যাসেজ দেখাবো, দেখলে তুমি একবারে ইজি হয়ে যাবে পানির মতন, যে এটা এভাবে করতে হবে, ওকে। এবার দেখো, এবার আসো, রাইট দ্য সামারি ফলোইং অফ দ্য টেক্সট। এটা কি করবে, একটা সামারি লিখবা টেক্সট থেকে, এই যে এই টেক্সট থেকে একটা সামারি লিখবা। অর্থাৎ তোমাকে এত বড় একটা প্যাসেজ দিছে রে ভাই, এই প্যাসেজটাকে তোমাকে কি করতে হইছে, এখান থেকে তুমি একটা সার অংশ বাইর করবা, ঠিক আছে। এখান থেকে একটা কি, এখানে তুমি বড় করবা না, কিন্তু এখান থেকে তুমি ছোট করবা, একবার সার সংক্ষেপ করে দিবা, ঠিক আছে। সার সংক্ষেপ করলে কি হবে, তাহলে আমাকে বড় একটা প্যাসেজ থেকে আমাকে ওইটার কি টপ অফ সামারি, অর্থাৎ তুমি যখন তোমার ফ্রেন্ডের সাথে যদি নতুন কোনো মুভি দেখো, মুভি দেখার পর যদি গল্প করো তোমার অন্য ফ্রেন্ডদের সাথে, যে আমি তো এই ছবিটা দেখছি, এই ছবিটা এরকম এরকম, তোমার আরেকটা ফ্রেন্ড কি বললো, যে দোস্ত তুই কি পুরো ছবির হিস্টোরি বলা লাগবে না, টপ অফ সামারিটা বল। অর্থাৎ পুরো 3 ঘন্টার ছবিকে তুমি 10 মিনিটে বা 5 মিনিটে কি করো, বলে দাও এই সামারি। তাহলে কি হবে, তাহলে এই যে সামারি আমাকে কি করতে বলছে, সামারি মানে সংক্ষিপ্ত করব, তাহলে এই প্যাসেজটাকে আমি সংক্ষিপ্ত করব। তাহলে কি লিখবা তুমি, এখানে তুমি লিখবা, দেখো প্রথম সেন্টেন্সটা তুমি
তুমি যেটা লিখবে উই নো অ্যাবাউট দিস প্যাসেজ, উই নো অ্যাবাউট দিস প্যাসেজ, এতটুকু তুমি লিখে রাখবে উই নো অ্যাবাউট দিস প্যাসেজ। এটা লেখার পর এই যে এখান থেকে তুমি 4-5টা লাইন এখান থেকে উঠাবা, এখান থেকে 4-5টা লাইন উঠাবা, তোমার কোনো কিছু পড়া নাই, উই নো অ্যাবাউট দিস প্যাসেজ এতটুকু মুখস্থ করবা, জাস্ট এনাফ। এরপরে তুমি কি করবে, এখান থেকে 4-5টা লাইন উঠাবা, তারপরে এখান থেকে 3-4টা লাইন উঠাবা, আর এই যে শেষের প্যারা আছে না, এখান থেকে 2-3টা লাইন উঠাবা, তারপরে কি লিখবা, তারপরে লিখবা উই লার্ন অ্যাবাউট আ লটস অফ থিংস, উই লার্ন অ্যাবাউট আ লটস অফ থিং, লাস্টে কি দিবা উই লার্ন অ্যাবাউট আ লটস অফ থিং। এইভাবে তুমি 2-3টা সেন্টেন্স আগে এবং পরে তুমি এই দুটো সেন্টেন্স লিখে দিবা, লিখে দিলেই তোমার অটোমেটিকলি তোমার সামারিটা হয়ে যাবে। এখানে তুমি 5 দিছে না, এখানে তুমি 8 পাইবা, এভাবে যদি লেখো 8 পেয়ে যাবা। এবার আসো 4 নম্বরে, 4 নম্বরে কি আছে, 4 নম্বরে আছে হলো 5 মার্ক। এটা তুমি কি করবা, দেখে তুমি কোনো কিছুই পারো না, ঠিক আছে, একদম তুমি শুধু কি করবা যে প্যাসেজটা কোন টেন্সে লেখছে ওই টেন্সের উপর বেসিস করে তুমি এখানে পূর্ণ করে দিবা, ঠিক আছে। এখানে তুমি একটু খালি করবা, এ বিষয়ে আমাদের ডেডিকেটেড ভিডিও আসবে, এটা তোমাদেরকে আমি একটা টেকনিক দেখাবো, একটা টেকনিকেই তুমি কি করতে পারবা, ইজি ভাবে আনসার করতে পারবা, এটা আর এটার জন্য, ঠিক আছে। এই দুটার জন্য আলাদা আমি তোমাদেরকে দিচ্ছি, যদি তোমরা যদি চাও তাহলে অবশ্যই এই ভিডিওটার নিচে কমেন্ট করতে হবে, যদি তোমরা কমেন্টে যদি জানাও তাহলে আমি অবশ্যই এই দুটার জন্য আলাদা একটা ভিডিও আনবো, মাত্র একটা নিয়মে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো এটা, ওকে। দেখো, আর যদি তাও যদি না পারো তাহলে চোখ বুজে যা আছে বসা দিবা, এখানে উঠো দিবা, ঠিক আছে, উঠোয় চোখ বুজে বসা দিবা, 3-4 পাওয়া দিবা, এটা কিন্তু বলে দিলাম, ঠিক আছে। এবার আসো যে রিয়ারেন্স, রিয়ারেন্সে কত আছে, 10 আছে, 5 পাইবা, কিভাবে পাইবা সেটা আমি বলি। এখানে জন্ম মৃত্যু আছে না, জন্ম মৃত্যু যদি ব্যক্তি দিয়ে আসে আর যদি বস্তু দিয়ে আসে তাহলে দুটাই হবে, যদি ব্যক্তি দিয়ে আসে তাহলে জন্ম থেকে শুরু করবা একবারে মৃত্যু অবধি পর্যন্ত লিখবা, ঠিক আছে, একটু সাজায় লিখবা। আর যদি কোনো বস্তু দিয়ে আসে তাহলে ওই বস্তুর কি তোমার উপকারিতা অপকারিতা, ঠিক আছে, তারপর ধাপে ধাপে ওই বস্তু থেকে আমরা কি পাই সেভাবে লিখবা, এই দুটো জিনিস ফলো করবা, এখানে তুমি অটোমেটিকলি পাস পাইবা, ঠিক আছে। তারপরে আসো রিটার্ন পার্টে, রিটার্ন পার্টে আমরা কি করব, এই যে চারটা, ঠিক আছে, এখানে এই যে গ্রাফসটা আছে না, এই গ্রাফ এগুলো দুই ভাবে লেখা যায়, ঠিক আছে। একটা আসলে তোমার এই যে এরকম গোল দিয়ে, ঠিক আছে, এই যে এরকম ই করে কত পার্সেন্ট আসে, আর একটা আসলে এটা, ঠিক আছে, তবে এটাই বেশি আসে এবং এটাও আসে, ঠিক আছে। এবার সম্ভবত এটা দিতে পারে, ঠিক আছে। এখান থেকে তুমি কি করবে, কিচ্ছু জানো না, ঠিক আছে, এই যে এতটুকু উঠোইবা, এতটুকু উঠো, ঠিক আছে, কিচ্ছুই জানো না, এতটুকু উঠো, তারপরে তুমি 2-4 লাইন এই যে এখানে যে ইগুলো আছে না, এগুলোই তুমি এতটু এত এতটু এত, ঠিক আছে, এভাবে এই যে এটা টু এটা, এটা টু এটা এবং এটা এটা, এভাবে বড় থেকে ছোট, ছোট থেকে বড়, একটু এত টু এত, এভাবে তুমি কি করবে, একবারে সোজা সাপটা একটু লিখে দিবা, লিখে দি ধুয়ে দিবা, দেখবে যে এখান থেকে তুমি কত পাইছো, 4-5 ইজি ভাবে পাইবা, ঠিক আছে। আর তোমার একটা টেকনিক আমি শিখা দেবো, ওই টেকনিকটা জানলে একবার ইজি ভাবে এখানে 7-8 পাওয়া যাবে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। এবার আসো কি স্টোরি, স্টোরি ভাই একবার কমপ্লিট একটা স্টোরি নিজের মতো করে লিখবা, ঠিক আছে। স্টোরিটা লিখতে পারলে তুমি অটোমেটিকলি এখানে ই করতে পারবা, ঠিক আছে। এই স্টোরিটা কিভাবে লিখবা, এখানে যে দিয়ে দিছে না, এই যে দিছে না, এতটুকু আগে লিখবে, এতটুকু লেখা, ঠিক আছে, এখানে আর কয়েকটা লাইন তুমি নিজের মতো করে লিখবা, এই এতটুকু কোশ্চেনে যা আছে এতটুকু যদি লেখো তুমি 3-4 পাইছো, ঠিক আছে, 3-4 অটোমেটিকলি পাইছো। আর এর সাথে যদি 2-4 লাইন যদি একটু লিখতে পারো তাহলে অটোমেটিকলি তুমি এখানে 8 পাইবা। তারপর দেখো এখানে একটা লিটার আছে, লিটারে তুমি ইজিলি ভাবে 8 পাইবে, কেন পাইবে, কারণ লিটারে তিনটা পার্ট আছে, ঠিক আছে। প্রথম পার্ট দিয়ে বডি, তারপর হলো লাস্ট, এই তিনটা পার্টে তুমি অটোমেটিকলি যদি ডেট আর তারিখ দিয়ে যদি একবারে অ্যাপ্লিকেশনে কি চাইছে, ঠিক আছে, এই যে সাবজেক্টটা উল্লেখ করে যদি দিতে পারো, তারপর যদি দেয়ার সার পর্যন্ত লেখো, ঠিক আছে, বডির আগ পর্যন্ত যদি লেখো, তাহলে ওখানে অটোমেটিকলি তুমি 4 পায়া গেছো, অতটুকু লেখলি, এই যে এইখান থেকে দেখে দেখে লিখবা, তাই তুমি 4 পায়া গেছো, কিচ্ছু লেখা লাগবে না, বডিতে তোমার কিচ্ছু লেখা লাগবে না, সাবজেক্ট কি এটা কি, আর এখানে বরাবর কার কাছে পাঠাইতেছো কি চাইছে এটা লিখবা, অটোমেটিকলি 4 পাইছো। বডিতে হলো 2 মার্ক, ঠিক আছে, বডিতে 2 মার্ক, বডি পুরো বডি পড়ালো 2 মার্ক, আর এই যে নিচে নিচে যে এই যে তোমার ইটে থাকবে এটা যদি লেখো এখানে 2 মার্ক পাইবা, তাহলে এই 4 আর 2 6, আমি তোমাকে এখানে 8 দিছি, আর বডিতে যদি 2 লাইন লেখো তাহলে তুমি অটোমেটিকলি 8 পাওয়া যাবে। এভাবে তুমি যদি লেখো, ঠিক আছে, অটোমেটিকলি তুমি এখানে এই যে আমি যে একটা ক্যালকুলেশন করছি না, যে কত পাইছো তুমি এখানে 100 এর ভিতরে তুমি প্রথমে কি পাইছো, 54 পাইছো না, 54 যদি এক চোখখানে খোলা রেখে যদি লেখো তাহলে তুমি অটোমেটিকলি এখানে 54 পাইবা অথবা 60 পাইবা। তাও যদি না পাও, একটু যদি তুমি দুর্বল বেশি হও তাহলে 50 পাইবা, আর একটু দুর্বল যদি হও তাহলে 40, আর যদি একবারে পাস করার মতন অ্যাবিলিটি থাকে তাহলে তুমি 35 পাইবা, ঠিক আছে। একবারে ইজি ভাবে তোমাদেরকে আমি দেখাইলাম, এভাবে একটা কোশ্চেনে 100 মার্কের ভিতরে 50% মার্ক এখানেই লুকায়া থাকে আনসার গুলো, যদি তোমরা যদি একটু খেয়াল করে লেখো
তাহলে ইজি ভাবে এখানে তুমি পাস করতে পারবা। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, লাইক করবা, কমেন্ট করবা এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবা। আর তোমরা ডেডিকেটেড কোন ভিডিওটা চাও, কোন পার্টের জন্য ভিডিও চাও, অর্থাৎ তোমাদের যে কোনো পার্টের জন্য এখানে যে পার্টগুলো আছে কোনটা কোনটা তোমরা পারো না সে সম্পর্কে আমাকে জানাও কমেন্টস করে, আমি তোমাদের জন্য সেগুলো স্পেশাল ভাবে ভিডিও দিয়ে দেবো, শুধুমাত্র অনলি ওয়ান টেকনিক ফলো করে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।